আসসালামু আলাইকুম, আমি শারিয়া আফরিন, আছি নিউজ এক্সপ্রেস ট্রেন্ডিং বাজে। আজকের বিষয় পিলখানা ট্র্যাজেডি। তদন্ত কমিশনের চাঞ্চল্যকর প্রতিবেদন, সেনাবাহিনীকে দুর্বল করতে ও ক্ষমতা টিকিয়ে রাখতে বিডিআর হত্যাকাণ্ড। ঢাকার সায়েন্স ল্যাবরেটরির বিআরআইসিএম ভবনের জাতীয় স্বাধীন তদন্ত কমিশন জানায় ২০০৯ সালের পিলখানা বিডিআর হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত। কমিশনের দাবি, সেনাবাহিনীকে দুর্বল করা এবং তৎকালীন ক্ষমতাসীনদের ক্ষমতা টিকিয়ে রাখার উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছিল। কমিশন উল্লেখ করে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের কয়েকজন নেতা এবং ভারতের সম্পৃক্ততার তথ্য তাদের অনুসন্ধানে এসেছে। তবে এগুলো কমিশনের বক্তব্য এবং এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো জানা যায়নি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর কমিশন জানায়, প্রতিবেদন ক্লাসিফাইড নয় এবং পরবর্তীতে প্রকাশ করা হবে। অন্যদিকে রাজধানীর রাওয়া ক্লাবে নিহত সেনা কর্মকর্তাদের স্বজনেরা সংবাদ সম্মেলন করে দ্রুত পূর্ণ প্রতিবেদন প্রকাশ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাল। পরিবারগুলো অভিযোগ করেন, দীর্ঘ ১৬ বছর তারা অবহেলা আর নিরাপত্তাহীনতার মধ্যে ছিলেন। তাদের বক্তব্য, কমিশন যেসব নাম প্রকাশ করেছে তা প্রক্রিয়ার একটি অংশ হলেও বাকিদের নাম গোপন রাখার কোনো যৌক্তিকতা নেই। তারা সম্ভাব্য অভিযুক্তদের বিরুদ্ধে ট্রাভেল ব্যান এবং দ্রুত অ্যারেস্ট ওয়ারেন্ট জারির আহ্বান জানান। সংবাদ সম্মেলনে কয়েকজন স্বজন বলেন, পিলখানা হত্যাকাণ্ড ছিল রাষ্ট্র ও সেনাবাহিনীর বিরুদ্ধে বড় ধরনের আঘাত। সত্য জানার অধিকার দেশের মানুষের আছে এবং বিচার প্রক্রিয়া আর বিলম্বিত হওয়া উচিত না। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, অভিযোগগুলো আইসিটির আওতায় বিচারযোগ্য কিনা তা যাচাই করা হবে। এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাপ্রধানের বক্তব্য বিকৃতভাবে ছড়ানোর অভিযোগ উঠেছে। রাওয়া ক্লাবের এক অনুষ্ঠানে সেনাপ্রধান বলেছিলেন, সেদিন সেনা কর্মকর্তারা হত্যা হয়েছিলেন কিছু বিপথগামী বিডিআর সদস্যদের গুলিতে, এতে কোনো ইফবাত নেই। কিন্তু সেই সাথে তিনি এও বলেছিলেন যে নৃশংস হত্যাকাণ্ডের পেছনে অন্য কারো ইন্ধন আছে কিনা তা তদন্ত কমিশনই বের করবে। তিনি কমিশনের তদন্তের উপর পূর্ণ আস্থা জ্ঞাপনের আহ্বানও জানিয়েছিলেন। বিশেষজ্ঞদের মতে, এই বক্তব্য নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো অবকাশ নেই। তদন্ত প্রতিবেদন প্রকাশের অপেক্ষায় এখন পুরো দেশ। আজ এ পর্যন্তই। নতুন বিষয় নিয়ে আবারও হাজির হচ্ছি, সে পর্যন্ত ভালো থাকুন সবাই।